আজ আপনাদের সন্ধান দেব দার্জিলিংয়ের খুব কাছে একটা পাহাড়ি গ্রামের, যেখানে এনজিপি থেকে খুব সহজেই শেয়ার গাড়িতে চলে আসা যায়। আবার দার্জিলিং থেকেও রোপওয়ে করেও চলে আসতে পারবেন। এখানে থাকতে পারবেন পাহাড়ের কোলে চা বাগানের মাঝে একটা দুর্দান্ত হোমস্টেতে, যে হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘাকে পেয়ে যাবেন একদম হাতের মুঠোয়। সামনেই গরমের ছুটি, নিশ্চয়ই পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা চলছে। তবে চলুন ঘুরে আসা যাক দার্জিলিং থেকে মাত্র 7 কিলোমিটার দূরে চা বাগানে ঘেরা এই ছোট্ট গ্রাম টাকভার থেকে। দার্জিলিংয়ের ভিড়ভাট্টা এড়িয়ে যদি পাহাড়ি গ্রামে 2 দিন কাটাতে চান, আবার দার্জিলিংয়ে সাইট সিনও করতে চান, তাহলে এই টাকভার হতে পারে একদম আদর্শ জায়গা। টাকভার দার্জিলিংয়ের এত কাছে হওয়া সত্ত্বেও অনেকেই এর নাম জানেন না। এনজিপি থেকে কার্শিয়াং দার্জিলিং হয়ে টাকভারের দূরত্ব মাত্র 80 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই 3.5 ঘন্টা। শেয়ার গাড়িতে এনজিপি থেকে দার্জিলিং এসে আবার গাড়ি বদল করে আসতে হবে টাকভার। তবে মনে রাখবেন, দার্জিলিং থেকে টাকভার আসার শেয়ার গাড়ি দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত, আর গাড়ি বুক করে আসলে দার্জিলিং থেকে টাকভার ভাড়া পড়বে ওই 600 টাকা। গতকাল মাঝিধরাতে একটা সুন্দর দিন কাটিয়ে আজ রওনা দিচ্ছি টাকভারের দিকে। পাইন বনের মধ্যে মেঘেদের আনাগোনা জানান দিল আমরা প্রবেশ করতে চলেছি লেপচা জগৎ। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন আছি দার্জিলিংয়ে, ঘুম ক্রস করলো জাস্ট। মাঝিধরাকে বিদায় জানিয়ে আজ যাচ্ছি টাকভার। আজকে তো বলছে বৃষ্টিও হওয়ার কথা, দেখা যাক। বৃষ্টি হলে কিন্তু ওয়েদার কিছুটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং জোরথাং রোড হয়ে টাকভার মাত্র 7 কিলোমিটার। এই রাস্তা দিয়েই বিজনবাড়ি, রিম্বিক, জোরথাং যাওয়া যায়। সিঙ্গামারির পর থেকে বাকি 4 কিলোমিটার আর 5 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই খারাপ, আর প্রচণ্ড ঢালটাও ঠিক আছে, কিন্তু রাস্তার অবস্থা একদম ভালো না। আমরা প্রায় পৌঁছে গেছি টাকভার। হয়তো সামনে টুকি মারছে আই লাভ টাকভার। এটাই হচ্ছে আমাদের আজকের আস্তানা কোয়েলি হোমস্টে। এই ঢালু রাস্তাটা দিয়ে নিচে নেমে যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে হোমস্টে। হোমস্টের প্রথম ইমপ্রেশন দুর্দান্ত। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে রয়েছে ডাইনিং এরিয়া। অনেক রকম পুরনো জিনিসপত্র দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো হোমস্টের আশপাশটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু তার আগে একটু লাঞ্চটা সেরে নিই। এই হচ্ছে আমাদের রুম আজকের। এখানে একটা আয়না, এদিকে একটা ব্যালকনি। ব্যালকনিটা দেখাচ্ছি, তার আগে বাথরুমটা দেখে নিই। গিজার আছে, ঠিকঠাক। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিতে যেতে হবে এরকম ঘর দিয়ে বেরিয়ে একদম পাশেই। কমন ব্যালকনি, এটা প্রাইভেট নয়। হোমস্টেটা কিন্তু বেশ সাজানো গোছানো, আর আশা করা যায়, আশাই বলছি, কারণ 2 দিন এত নিরাশা হয়েছি, এই জায়গায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, আশা করা যায়।
এখানে সময় কাটানোর জন্য এরকম একটা বসার জায়গা করা হয়েছে, যেখানে ঘন্টার পর ঘন্টা কাঞ্চনদার সাথে গল্প করে কাটিয়ে দিতে পারবেন, যদি উনি দেখা দেন তবেই। সব থেকে ভালো ব্যাপার কি জানেন, এই হোমস্টেটা একদম চা বাগানের মধ্যেই। এই যে আমরা এখন আছি চা বাগানে, আর ওইটা আমাদের হোমস্টে। যদি কখনো চান যে চা বাগানে ঘেরা এরকম একটা জায়গায় থাকবেন এক রাত, তাহলে কিন্তু এই হোমস্টে দারুণ অপশান হবে। পুরো চারিদিকে চা বাগান আর তার মাঝখানে একদম হোমস্টেটা। লোকেশনটা দারুণ। শুধু একটাই অসুবিধা হলো, গাড়িটা একদম হোমস্টের সামনে অবধি আসে না। ওই যে উপরটা দেখছেন একটা গাড়ি রাখা আছে, ওই যে ওই জায়গাটা, অদূর অবধি আপনার গাড়ি আসবে। তারপর এদিকেও রাস্তা আছে, এইভাবে গিয়ে এদিক দিয়ে যাওয়া যায়। আবার ওইখানে আর একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে নেমে হোমস্টে। মোটামুটি 50-60 মিটার মতো একটু হেঁটে আসতে হবে। বাদ বাকি লোকেশন কিন্তু দারুণ। ওই যে নিচে দেখা যাচ্ছে একটা চায়ের কারখানা, দ্বারিকা টি এস্টেট। ধীরে ধীরে পাহাড়ের বুকে সন্ধ্যা নেমে এলো, সেই সাথে হোমস্টেও সেজে উঠল রং বেরঙের আলো দিয়ে। কিছুক্ষণ বাদেই চলে এলো চা আর পকোড়া। রাতে ডিনারে ছিল রুটি, আলু ভাজা, পনিরের সবজি এবং বাঁধাকপির সবজি। এই হোমস্টেতে যদি কখনো আসেন তবে একটা কথা জেনে রাখা প্রয়োজন, প্রত্যেকটা খাবারের পরিমাণ অন্যান্য হোমস্টের তুলনায় কিছুটা কম। যেমন অন্যান্য জায়গায় কি হয়, সব রকম খাবার যথেষ্ট বেশি পরিমাণে একটা বড় পাত্রে দিয়ে দেয়, সেখান থেকে আমরা যতটা দরকার নিয়ে নিই এবং বাকিটুকু রেখে দিই। কিন্তু এখানে দেখলাম ডাইরেক্ট প্লেটে খাবার সার্ভ করে দিচ্ছে এবং পরে চাইলে তার পরিমাণও যথেষ্ট কম।
বাদবাকি খাওয়া দাওয়া যথেষ্ট সুস্বাদু, সেই নিয়ে কোনো কথা হবে না। সকালে উঠে জানলার পর্দা সরাতেই মনটা ভেঙে গেল। আজও তার দেখা নেই। জানি না কী কারণে সে রাগ করে মেঘের আড়ালে লুকিয়ে আছে। চায়ের আসরেও তিনি যোগ দিলেন না আজ। চা বাগান দিয়ে একটু মর্নিং ওয়াকে বেরোলাম। এই কচিকাচারাও আমাদের সাথে যোগ দিল। আপনারা যদি দার্জিলিং ঘুরতে আসেন এবং দার্জিলিং শহর থেকে একটু নিরিবিলিতে থাকতে চান, তাহলে এই জায়গা কিন্তু একদম আদর্শ। এখান থেকে দার্জিলিং পৌঁছাতে সময় লাগবে মাত্র 25 মিনিট। সারাদিন দার্জিলিংয়ে সাইট সিন করে আবার চলে আসতে পারবেন এখানে। তারপর নিরিবিলিতে বসে উপভোগ করতে পারবেন পাহাড়ের সৌন্দর্য। ভোরবেলা গাড়ি ভাড়া করে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ারও কোনো দরকার নেই। এই হোমস্টের ব্যালকনি থেকেই দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ব্রেকফাস্ট করে এবার রওনা দেবো পরবর্তী গন্তব্যে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন জায়গার সন্ধান নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।